সাধারণত শারীরিক সুস্থতা বোঝাতে গুডের জায়গায় আমরা ওয়েল ব্যবহার করব। তখন ওয়েল শব্দটি কি বলো? তখন ওয়েল অ্যাডজেক্টিভ হবে শব্দটি স্যার। এফেক্টিভ, তখন ওয়েল শব্দটি এফেক্টিভ। যেমন যদি বলি শি ইজ গুড, কথা বুঝো, শি ইজ গুড আর শি ইজ ওয়েল, পার্থক্যটা কোথায়? শি ইজ গুড, শি ইজ ওয়েল। তাকে ভালো বোঝানো হয়েছে আর তার পরেরটা তার শারীরিক সুস্থতা ভালো আচ্ছা, বোঝানো স্যার একটা হয়েছে। সার্বিক ভাবে ভালো আর একটা শারীরিক ভাবে ভালো। সার্বিক ভালো। আর বুঝছো কিনা? হ্যাঁ। আর এটা হলো ওয়েলটার আমরা মোটামুটি বলি কি শারীরিক ভাবে ভালো, তাই না? শারীরিক ভাবে ভালো, কথা বলছো কিনা? বাট বোথ আর অ্যাডজেক্টিভ, দুটি অ্যাডজেক্টিভ, দুটি কি বলো? অ্যাডজেক্টিভ। তাহলে শি ইজ গুড, সে ভালো, শি ইজ ওয়েল, সে ভালো। একটা হলো শারীরিক ভাবে ভালো হইলে গুড, আর সরি সার্বিক ভাবে ভালো হইলে গুড। আর তুমি, আমি বললাম যে সে কেমন, আহ, আহ, তুমি হাসপাতালে রুগী দেখতে গেছো, তাহলে আমি বললাম যে এই, সে কেমন, তুমি বললা যে শি ইজ গুড, মানে তার স্বভাব চরিত্র ভালো হইলো। হাসপাতালে রুগী দেখে কি বলবা? শি ইজ গুড নাও না শি ইজ ওয়েল নাও? শি ইজ ওয়েল নাও। ওয়েল না। দাঁড়াও, আর যদি ইয়া হয়, উম, ধরো পাত্রী দেখতে গেছো, তুমি বলো পাত্রী কেমন, তাহলে বলো শি ইজ ওয়েল, তার স্বাস্থ্য ভালো আছে, এমনটা সুস্থ আছে, She is good. এমনটা She is good. শি ইজ গুড। ওকে। কিন্তু আমি এখানে দেখছি গুড শব্দটা একেবারে কমনলি ব্যবহার করা হয়, আই এম গুড, মানে আমি ফিট, মানে শারীরিক সুস্থতা বুঝাইতেও তোমার গুডই ব্যবহার করে। ল্যাঙ্গুয়েজ তো কোনো, আমরা বাংলাদেশিরা যেমন গ্রামার সচেতন, কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে এই ওই সেম বাংলা ব্যাকরণ আমরা কোথায় কাজে লাগাই বেশি বলো? ক্লাস ছাড়া, তাই না? বাংলা ব্যাকরণ কাজে লাগে কোথায়? বেশিরভাগ বিসিএস লাগেছে। পরীক্ষা মানে ছাড়া পরীক্ষা কোথাও না। টরীক্ষার মধ্যে, আর এখন তো পরীক্ষার পরীক্ষা, খাতায়। হ্যাঁ পরীক্ষায়, আর ওই পরীক্ষা ছাড়া তেমন কোনো কাজে নেই, বাস্তবিক অর্থেই। আমাদের দৈনন্দিন জীবনে কোনো, ধরো যিনি একেবারে বাংলা ব্যাকরণে কিছু জানেন না, তিনি এরকম বাংলা ভালো স্পিকার, এরকম নাই? সবাই ভালো স্পিকার কম বেশি। ছেলে শুধু পরীক্ষায় কাজে লাগে তোমার, মানে আর এখানে পরীক্ষা পদ্ধতিতে আমার মনে হয় যে এই একাডেমিক পড়া ছাড়া পরীক্ষা পদ্ধতিতে তোমার ইয়া নাই, কি নাই বলো? পরীক্ষা পদ্ধতিতে গ্রামার আছে নাকি এখানে? ব্যাকরণ বাংলাদেশে যেরকম ব্যাকরণ আছে, এখানে কি জব পরীক্ষা কোনো এরকম সিস্টেম আছে? সিস্টেম তো নাই। বলে একটা বিষয় কি ক্লিয়ার জানো কিনা, একটা বিষয় ক্লিয়ার, যারা গ্রামারের মোটামুটি একটু ইয়ে করে আসছো, তুমি এখানে আসতে দেখবে যে গ্রামারে একজন ইংলিশ স্পিকিং পার্সনের থেকে তুমি অনেক ভালো গ্রামার পারো। এবং ট্রুলি ওরা অনেকে দেখছে যে পার্সোনাল স্পিচ গুলো ভালো করে পারে না। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, তুমি কি মনে করো বাংলা ব্যাকরণের সবাই পণ্ডিত? না স্যার। বরং ভয়াবহ রকমের দুর্বল। এখানে আমি একটা বিষয় ফিল করছি যে মানে গ্রামার অনেক ক্ষেত্রেই বোঝে না, একেবারে কাঁচা। ওকে। স্যার ওনাদের স্যার গ্রামার লাগে না স্যার পরীক্ষার কি ক্ষেত্রে? দরকার আছে, মানে গ্রামার কি দরকার বলো? আমি আবার বলো, বাংলা ব্যাকরণ কোথায় দরকার ছিল তোমার? পরীক্ষায়, কিন্তু ওদের কোনো পরীক্ষায় ব্যাকরণ লাগে না, গ্রামার লাগে না। একাডেমিক পরীক্ষা লাগে, একাডেমিক পরীক্ষাগুলোতে যে 6 গ্রেড 7 গ্রেড এগুলোতে আছে আছে, এছাড়া তো জব সিকারদের তো নাই। ওকে, আমরা তাহলে কত নম্বর নোট, কত বলো? স্যার আমরা কি এখন লাইভে যাবো না আরো পরে? না এই এই নোটটা শেষ করে দিচ্ছি, জাস্ট 10টার সময় চলে যাবো। 12 স্যার। ওকে স্যার। 10টার সময় যাবো না তবে, হ্যাঁ? ও আচ্ছা, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ। পরে হলো কত নম্বর নোট, কত নাতে বলো? স্যার 12 স্যার। স্যার 12। 12। 12। হ্যাঁ, হেয়ার এবং দেয়ার প্রসঙ্গ, হেয়ার, দেয়ার, হেয়ার দেয়ার। ওকে, উদাহরণ দেখো। আহ, যদি বলি আমি, কত নম্বর উদাহরণ হবে আমাদের? স্যার 299। 299। স্যার 300। দেয়ার, দেয়ার was oblique wire a few cattle in the field.
in the field. Okay, বলো there was no where. There was নাকি where? Where? HRE. Here comes Mr. Corin. Come নাকি come? আচ্ছা, তাহলে দেয়ার ওয়াজ না ওয়ার, কথা হলো এই দেয়ারটা কোন পার্টস অফ স্পিচ আগে বলো। স্যার প্রোনাউন স্যার। হ্যাঁ, এগুলাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি। এটাকে এগুলো মক সাবজেক্ট, এগুলো মূলত মক সাবজেক্ট, কোনো নিয়ম টিয়ম লেখা লাগবে না। এগুলাকে ইন্ট্রোডাক্টরি হেয়ার দেয়ার বলা হয়। ইন্ট্রোডাক্টরি, INTRODUCT, ইন্ট্রোডাক্টরি হেয়ার এন্ড দেয়ার, এটা বাক্যের শুরুতে বসে। কিন্তু এটা সাবজেক্ট হিসাবে এটা পার্টস অফ স্পিচ হিসাবে কোন পার্টস অফ স্পিচ হলো? প্রোনাউন। এখন কথা হলো এখানে ভার্ব কি দেয়ারের পরে ওয়াজ নাকি ওয়ার হবে, এটা কে বলবে, কে বলে দেবে বলো? পরবর্তী সাবজেক্ট। মূল সাবজেক্ট। এই সাবজেক্ট হলো হেয়ার, হেয়ার এবং দেয়ারের পরে ফাইনাইট ভার্ব প্লাস সাবজেক্ট, এবং এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। এই সাবজেক্ট অনুযায়ী কি বলবে বলো? ভার্ব বসবে। তাহলে আমরা হলো হেয়ার অবলিক দেয়ার, HRE, হেয়ার অবলিক দেয়ার প্লাস ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব প্লাস কি বলো? সাবজেক্ট। এবং এই সাবজেক্ট অনুযায়ী কি বসবে বলো? এই ফাইনাইট ভার্বটা নির্ধারিত হবে কি অনুযায়ী বলো? সাবজেক্ট অনুযায়ী স্যার। সাবজেক্ট অনুযায়ী। ওকে, হ্যাঁ, লেখা রেখো সাবজেক্ট অনুযায়ী। এখানে শুধু লেখা রেখো সাবজেক্ট অনুযায়ী ফাইনাইট ভার্ব নির্ধারিত হবে। সাবজেক্ট অনুযায়ী ফাইনাইট ভার্ব, ভার্ব বসবে। তাহলে আমার বলো হেয়ার এবং দেয়ার অনুযায়ী, হেয়ার এবং দেয়ার অনুযায়ী কি কোনো ভার্ব বসবে? হেয়ার এবং দেয়ার অনুযায়ী বলো, নেবা না বলো? না না Okay, স্যার, কি অনুযায়ী ভার্ব বসবে বলো? সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। ওকে, আচ্ছা, আরেকটা কথা হলো যদি বলি খেয়াল করো, কিন্তু যদি বলি আই ওয়ান্ট দেয়ার, এখানে দেয়ার কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। এটা কিন্তু অ্যাডভার্ব। আর দেয়ার যদি বাক্যের শুরুতে থাকে সেটা কিন্তু প্রোনাউন, কারণ এটা হলো ওইটাও কিন্তু এক ধরনের সাবজেক্ট। এটা যদিও ভুয়া সাবজেক্ট, ইট ইজ নট অরিজিনাল সাবজেক্ট, কিন্তু সাবজেক্টের স্থলে কি আমরা অ্যাডভার্ব বসাই নাকি প্রোনাউন নাউন বসাই? নাউন স্যার। হুম 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 স্যার একটা কোশ্চেন ছিল, 300 এর স্যার যে আমরা লিখছি হেয়ার কামস মিস্টার করিন, তো স্যার এখানে তো হেয়ারটা মক সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, তাহলে কি স্যার এখানে এক্সটেনশন পার্টটা মিসিং এই সেন্টেন্সে? এক্সটেনশন কি? স্যার এক্সটেনশন পার্ট থাকে না স্যার একটা সেন্টেন্সে, সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন, তো স্যার এখানে তো স্যার এক্সটেনশন পার্টটা মিসিং নাই। না, এটা হলো মিস্টার করিম কাম হিয়ার, এরকম হওয়ার কথা ছিল বাক্যটা, বুঝছো? তো জি আমরা স্যার, এখানে বিশেষ কিছু স্ট্রাকচারে আমরা কি কাজ করি বলো? ওকে, হ্যাঁ, বিশেষ কিছু স্ট্রাকচার, এই যেমন হিয়ার দেয়ারের বিষয়টা স্পেশাল, মানে গ্রামারের কাজে তো ব্যতিক্রম নিয়মগুলো নিয়ে আসা। নোট কত বলো না একটু, নোট কত না? 14, স্যার 13 স্যার। 13, ওকে, 13 continually, continue. Thanks for watching. Please like, comment, share and subscribe our channel.